তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। আবহাওয়া অফিস জানিয়েছে, গরমের এই তীব্রতা চলমান থাকতে পারে আরও কয়েকদিন। বড় ধরনের বৃষ্টি না হলে এই প্রচণ্ড তাপদাহ কমার সম্ভাবনা আপাতত নেই। এদিকে চলমান তাপপ্রবাহের কারণে সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষেরা। চলমান এই পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের দুরবস্থার কথা চিন্তা করে ঢাকা নগরীতে নেওয়া হয়েছে ভিন্ন এক উদ্যোগ। রাজধানীর শ্যামলীতে শ্যামলী কল্যাণ সমিতি, শ্যামলী ২ নম্বর রোড কল্যাণ সমিতি ও শ্যামলী রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে গাড়ির যাত্রী, রিকশা চালক, ভ্যান চালক ও পথচারীদের মাঝে পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করেন তারা। এসব সামগ্রী বিতরণের সময় শ্যামলী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জানান, এই গরমের মাঝে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, আর এজন্যই তারা এই উদ্যোগ নিয়েছে। যতদিন পর্যন্ত এমন তীব্র গরম থাকবে তারা তাদের উদ্যোগ চালিয়ে যাবে বলে জানান সাধারণ সম্পাদক। এটা একটা মেসেজ দেওয়া জনসাধারণের উদ্দেশ্যে, যারা সামর্থ্যবান তাদের জন্য 1টা পারুক, 5টা পারুক, 10টা পারুক। আমরা শ্যামলী কল্যাণ সমিতি, 2 নম্বর রোড বাড়ির মালিক সমিতি এবং 3 নম্বর রোড রেসিডেন্স ওয়েলফেয়ার সমিতি মিলে এই উদ্যোগটা নিয়েছি। এটা আমরা রেগুলার করে যাব, নিয়মিত করে যাব। এবং এইটাই আজকের এই আপনাদের উদ্দেশ্যে বলা এইটাই যে এটা একটা মেসেজ দেওয়া আমাদের, এটা কোনো শো আপ না। এই মেসেজের মাধ্যমে আমরা এটা বলতে চাচ্ছি, গরমের তীব্র গরম এবং দাবদাহে আমরা মানুষকে যেন একটু পানি দিয়ে বা 1টা বোতল, 2টা বোতল যাই পারি আমরা দিয়ে একটু সাহায্য করতেছি এবং তৃষ্ণার্ত মানুষকে একটু সহায়তা করতে চাই। এটা আমাদের চলমান থাকবে। আমরা প্রতি সপ্তাহে অন্তত একবার করে, আজকে আমরা 1,500 বোতল এনেছি। প্রতি সপ্তাহে এরকম 1000, 1500 যতটুকু আমাদের সামর্থ্য মতো আমরা করে যাব। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের এলাকার সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ভাই, ওনার নির্দেশনায় আমরা এই কাজগুলি করছি। মেইনলি হলো যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং, যেটা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছেন যে একটি গাছ কাটলে 10টি লাগান। এবং আমাদের বৃক্ষরোপণ অভিযান আপনারা জানেন, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন, সকল সংগঠন এই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে। আমাদের এই যে গাছ কাটা এবং অতি নগরায়নের কারণে যে এই পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া এবং ক্লাইমেট, এই জলবায়ুর যে পরিবর্তনের কারণে এখন যে গ্লোবাল ওয়ার্মিং, সেটা আমরা বাংলাদেশে কিভাবে আরও কমাইতে পারি এবং আমরা এইটার উন্নতি কিভাবে করতে পারি। আমরা গাছপালা বেশি করে রাখবো, আমরা আমাদের গাড়িগুলোকে ওইভাবে কম ব্যবহার করবো, আমাদের এসি যতটুকু সম্ভব আমরা কম ব্যবহার করব, আমরা পরিবেশকে সতেজ রাখবো এবং মানুষকে পাশাপাশি আমাদের মানবিক কারণে, আমাদের নেত্রী যেহেতু মানবিক নেত্রী, উনি নির্দেশ দিয়েছেন আমরা যেন সবসময় মানুষের পাশে দাঁড়াই। আজকে এই ক্লাইমেটের এই দুর্যোগের সময় আমরা আওয়ামী লীগের আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক 28 নম্বর ওয়ার্ডের আমাদের শামসুর রহমান লিটন, আমাদের এই শ্যামলী কল্যাণ সমিতি 1 নম্বর রোডের সাধারণ সম্পাদক আফসার আহমেদ, আমাদের এখানে 28 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, আমাদের জীবন ভাই, এই এলাকার কমিউনিটি নেতা আমাদের বাবু ভাই সহ, আমাদের 3 নম্বর রোডের বাবু ভাই সহ, আমরা এইখানে সকল নেতৃবৃন্দ, আমাদের সহযোগী সংগঠন যুবলীগ সহ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সংগঠনের নেতাকর্মীরা, শেখ হাসিনার কর্মীরা আজকে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা এই কাজটি অব্যাহত রাখবো, সবসময় দুর্যোগে আমরা পাশে আছি শেখ হাসিনার নির্দেশে, আগামীতেও ইনশাল্লাহ আমরা থাকবো। জয় বাংলা।